আপনারা কি সেই 5ই আগস্টের মতো এই খুনি হাসিনার মিডিয়া হয়ে থাকবেন? আরে ভাই, আপনি যদি এটা না পারেন শিলংয়ে চলে যান। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য মা বাবার সন্তান হারিয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদকে দূর করার জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলাম। এই রামিসাদের বাবা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছিল। আজকে যদি আবারও রামিসা থেকে আসিয়া পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে দর্শন করা হচ্ছে, সেই জায়গায় রাষ্ট্র আজকে নীরব, আমাদের মিডিয়া ভাইয়েরা অনেকে নীরব। আমরা দেখি যে যাদের দর্শন হয়, যেগুলো ভাইরাল হয়, সেগুলোর জন্য 2 দিন 4 দিন মিডিয়াতে কথা বলা হয়, তারপরে কিন্তু একটা ইস্যুর কারণে সেটা তলিয়ে যায়। আমরা চাই না এই ধরনের ঘটনা আগামীতে ঘটুক। আমরা রাষ্ট্রকে স্পষ্ট ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই, এটা একটি রাষ্ট্রীয় ইস্যু, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। কাজেই রাষ্ট্রীয় ইস্যুকে রাষ্ট্রের প্রধান যারা আছেন তারা যদি ব্যর্থ হন এটার সমাধান করতে, আমরা নতুন সংবিধান তৈরি করব। এই সংবিধানে ধর্ষণ যারা করবে, প্রকাশ্যে খুন যারা করবে, তাদের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ অতি দ্রুত। আমরা সবসময় রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ইস্যু নিয়ে কথা বলে থাকি, কিন্তু আমরা দেখি সেই কথাগুলো মিডিয়াতে অনেক সময় আসে না। আমরা রাষ্ট্রের বিরোধিতা করি, রাষ্ট্রের খারাপ কাজগুলো তুলে ধরি। আপনারা কি সেই 5ই আগস্টের মতো এই খুনি হাসিনার মিডিয়া হয়ে থাকবেন, না বাংলাদেশের মানুষের মিডিয়া হয়ে থাকবেন? সেটা আজকে আপনারা ঠিক করুন। যদি তাই করুন, তাহলে রাইমেরিসাকে কিভাবে হত্যা করেছে, যে দর্শন করেছে, তার বিচার চাওয়া, তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত, সেই খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা প্রতিদিন টাইমলাইন থেকে বের হবেন না। প্রত্যেক দিন আপনাদের টাইমলাইনে রাখবেন যে রামিসার হত্যার ফাঁসি চাই অতি দ্রুত। এই সালাউদ্দিন, এই বেটা ছিল হলো শিলংয়ে, এই বেটা তুই কি চোখে দেখাস না? আমাদের কত মুতা ভাই বোনদেরকে প্রতিদিন দর্শন করতেছে, খুন করতেছে, কোনো আওয়াজ নাই। এই বাংলাদেশে সশস্ত্র বাহিনী আছে, আর্মি, র্যাব, বিডিবি, বিডিআর, তারা কি করে? তাদের কাজটা কি? হ্যাঁ, তারা এটা করে, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে। তারা এটা করতে পারে না। এই খুনি কুত্তা লীগগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার মিছিল মিটিং করে, সমাবেশ করে, ওইখানে অ্যারেস্ট করাইতে পারে না। কি করে তাহলে? কোনো কাজেই করতে পারে না। আরে ভাই, আপনি যদি এটা না পারেন শিলংয়ে চলে যান। বাংলাদেশের মানুষকে বুঝাই দিয়া আমরা 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা প্রতি জায়গায় বাংলাদেশের আমরা নিরাপত্তা দায়িত্ব পালন করছি কিনা বাইরে আমার বলেন করছি। তখন যদি করতে পারছি, এখনো করতে হবে। যদি আপনি না পারেন, আপনি ছাইরা দেন আপনার জায়গা। কেন মানুষকে খুন করবেন? আজকে যদি একটা এমপি, একটা মন্ত্রীর মেয়ে দর্শন হইতো, খুন হইতো, এতক্ষণে দেখতেন রাষ্ট্রীয় শোক ঘোষণা করতো, রাষ্ট্রীয়ভাবে দাফন কাফন হইতো। এই আসিয়া থেকে শুরু করে রামিসা, এরা কি রাষ্ট্রের অংশ নয়? তাহলে তাদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে না, এবং কেন তাদেরকে দ্রুত আইনের আওতায় দেওয়া হবে না? এটা আমরা জানতে চাই। আমরা এই জন্য জানতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসবাস করি, আমাদেরও কথা বলার অধিকার আছে। যদি আমাদের কথা থামাইতে হয়, আমাদেরকে মাইরে ফেলেন, আমরা কথা বলবো না।